আমার বর সুদেব একটা মিথ্যেবাদী। ও মিথ্যে কথা বলছে। আমি তো হোস্টেলে থাকি এখন। এমনই একটা কথা পুলিশের সামনে বলল লাজু। সুদেব কি এমন মিথ্যে কথা বলেছিল যার জন্য লাজু এতটা রেখে গেল? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো সুদেবেরই অভিযোগে লাজুকে পুলিশ ডাকলো, অনুভবকেও ডাকলো পুলিশ। পুলিশ লাজুকে ডেকে বলতে থাকে যে আপনার পর অভিযোগ করছে যে আপনি নাকি ওনার বাড়ি ছেড়ে অনুভব চ্যাটার্জি, মানে এই যে দাঁড়িয়ে আছেন, এর বাড়িতে থাকছেন। অনুভব পাশেই দাঁড়িয়েছিল। তখন লাজু বলে, কই না তো, আমি কেন ওর বাড়িতে থাকতে যাব? আমার বর মিথ্যে কথা বলছে, আমি কারোর বাড়িতে থাকি না। আমি তো হোস্টেলে থাকি স্যার, আমি হোস্টেলে রুম পেয়েছি, আপনি খোঁজ নিয়ে দেখুন, আমি ওই অনুভব চ্যাটার্জির বাড়িতে থাকি না। আর লাজুর এরকম একটা কথা শুনে তো সুদেবের মা আর সুদেব পুরো চমকে ওঠে যে লাজু এরকমভাবে মানে সত্যি কথা বলে দেবে পুলিশের সামনে, সেটা তো সুদেব ভাবতেই পারেনি। তাদের গলাও শুকিয়ে যায় ভয়ে। যতই হোক পুলিশের সামনে মিথ্যে কথা বলা চারটিখানি তো কথা নয়। আর যেই লাজু সত্যি কথা বলে দিয়েছে, অনুভব আর চোখে চোখে সুদেবের দিকে তাকায় সুদেবের রিয়াকশানটা দেখার জন্য, যে সুদেব ভয় পেয়েছে আদৌ নাকি আরও কিছু মিথ্যে কথা বানিয়ে বলবে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, লাজুর আর অনুভব চ্যাটার্জির বাড়িতে থাকা হবে না মনে হয়, ওকে হোস্টেলেই থাকতে হবে। কারণ লাজুর পর সুদেব যে হারে ঝামেলা শুরু করেছে আর বনলতাও যেভাবে প্যাচ কষাতে শুরু করেছে, লাজুর আর অনুভবের বাড়িতে থাকা সম্ভব নয়। তাই তো আমার তো এটাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে এইটা ঠিক, লাজুর ডাক্তারি পড়া চলবে। লাজু পড়া কিছুতেই থামবে না, সে যতই ঝামেলা হোক না কেন। কারণ ডাক্তার হওয়াটা লাজুর স্বপ্ন। তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।